এবার কাটমানির বিরুদ্ধে মাইকিং প্রচার তৃণমূল কংগ্রেসের। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উল্লেখ্য, বাংলার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই বিক্ষোভ আছড়ে পড়তে দেখা গেছে বিভিন্ন পঞ্চায়েত সহ বিডিও অফিসে। অনেকেরই অভিযোগ তালিকায় নাম থাকলেও এবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বারবার আবেদন করেও তালিকায় তাদের নাম ওঠেনি এবং যারা প্রাপ্য নামের তালিকা পুরোপুরি জনসমক্ষে আসেনি বলে বিরোধীদের দাবি। আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি এটাও দেখা গেছে সরকারের তৈরি তালিকায় নাম তোলার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার আবাসের কাটমানির বিরুদ্ধে গ্রাম জুড়ে মাইকিং প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের উইন গ্রামে আবাসের কাটমানির বিরুদ্ধে মাইকিং প্রচার করল ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেস। যদিও মাইকিং প্রচার নিয়ে বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ সব নেতারা সেখান থেকে কাটমানি খাবার জন্য যে চিন্তা ভাবনা করছে সেটা প্রথম থেকেই করে আসছে। এক পক্ষ পাচ্ছে আর অন্য পক্ষ পাচ্ছে না, সেই জন্য অন্য পক্ষ মাইকিং প্রচার করছে। দেখুন বিস্তারিত। হ্যাঁ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ নিয়ে দল করি, তো এই কারণে তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে বলেছি যে এলাকা ভিত্তিক মাইকিং করে দেওয়া হোক, যে এমন কিছু দলের নাম ভাঙিয়ে সিপিএম বিজেপি কালার বদলায় গিরগিটির মতো। অর্থাৎ সে এখন এই মুহূর্তে কালার বদলে কিছু কারোর সঙ্গে টাকা পয়সা চেয়ে বসবে, আমার দিদির গায়ে কালি লাগবে, দলের গায়ে কালি লাগবে, আমাদের বদনাম হবে। সেই কারণে এলাকায় একটা মাইকিং প্রচার করছি যে এলাকায় যে সমস্ত গ্রাহকরা টাকা পেয়েছেন, কোনো রকম কোনো দুষ্কৃতির হাতে আপনারা টাকা পয়সা কেউ চাইলে দেবেন না। হ্যাঁ, এটা দলগত পক্ষ থেকে, পঞ্চায়েতগত নয়, সরকারিভাবে নয়, দলগত পক্ষ থেকে। আমি অঞ্চল সভাপতি এই নিয়ে। আমার নাম কাজী কোচন, তিরোল অঞ্চল সভাপতি। গোটা অঞ্চলে, ওটা পয়েন্ট থেকে শুরু করেছি। গোটা অঞ্চলে এই একই প্রচার, যারা গ্রাহক তারা আপনারা যারা উপভোক্তা, আপনারা কাউকে কোনো রকম কোনো প্রলোভনে টাকা পয়সা একটা টাকা দেবেন না। এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এটা আবেদন করছি আপনাদেরকে। আবাস যোজনা যে সমস্ত টাকা প্রথম লটে ঢুকেছে, সেই টাকা কোন রকম কোনো দুষ্কৃতিকে বা কোনো সন্ত্রাসবাদী ছেলেকে দেবেন না। আপনাদের কাছে যাবে ৫,০০০ দিন, ১০,০০০ দিন, কোন রকম টাকা দেবেন না। মমতা ব্যানার্জির উন্নয়নকে মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির ঐক্যবদ্ধকে মাথায় রাখবেন। মমতা ব্যানার্জি আপনাদেরকে সবুজ সাথী দেয়, মমতা ব্যানার্জি উন্নয়ন করে, মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের দেশের গৌরব। লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত মানুষের যে ধান্দা, তার উন্নয়নের মধ্য দিয়ে সেই মমতা ব্যানার্জি মেটায়। এবং কিছু মানুষ আছে যারা ৬০,০০০ টাকার মধ্যে পায়, তারা নাকি ইতিমধ্যে চাইতে শুরু করে দিয়েছে। সেই জায়গাটা কাউকে একটা পয়সা দেবেন না। আমাদের প্রতিবাদী ছেলে আছে, আমাদের উন্নয়ন আছে, আমাদের সেই জায়গায় যে অনুষ্ঠান, এটা কিসের পরে হচ্ছে দাদা? যেটা হচ্ছে যে বাংলার যে আবাস যোজনা টাকা প্রত্যেকটা মানুষ হয়তো পায়নি, কিন্তু তার মধ্যে কিছু মানুষ পেয়েছে, আগামী ভবিষ্যতেও পাবেন। এবং এই বার্তা আপনাদের কাছে আমরা ছুড়ে দিচ্ছি। সেই জায়গাটার ক্ষেত্রে আপনারা কোন রকম ভয় খাবেন না, কাউকে চালানা পয়সা দেবেন না। আপনারা নির্ভয়ে, আপনারা নির্বিধায়ে যে জায়গায় আপনার ছেলে মেয়ে যাই থাক, সেই জায়গাটা মাটির বাড়ি থেকে ভেঙে এক কামরা ঘর করুন। এটা হচ্ছে দিদির উন্নয়ন। এই মাথায় রেখে ২৬শে ইলেকশনকে মাথায় রেখে আপনারা সেই জায়গায় আমাদের উন্নয়নকে আরো পাঠাও করে তুলবেন। মমতা ব্যানার্জি হাতকে শক্ত রাখবেন, মমতা ব্যানার্জির লড়াইকে শক্ত রাখবেন। এই কথা বলে সমস্ত পুইন গ্রামের মানুষের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করব এবং এই জায়গাটায় মমতা ব্যানার্জি যে উন্নয়নকে মনে রাখবেন, এই কয়েকটি কথা বলে আপনাদের কাছে আমরা সেই জায়গায় কৃতজ্ঞ। আবাস যোজনার বাড়ি নিয়ে যে টাকাটা দেওয়া হচ্ছে, এক তো সেই টাকায় কিছু হয় না, ১,২০,০০০ টাকা। দ্বিতীয় কথা হচ্ছে ১,২০,০০০ টাকাটা রাজ্যের আপনার আমার মতো সাধারণ মানুষের গরিবের টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা। তারপর সেটা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতারা, ছোট বড় মেজ সব নেতারা সেখান থেকে কাটমানি খাবার জন্য যে চিন্তাধারা করছেন, যেটা প্রথম থেকেই করে আসছে। তো এক পক্ষ কাটমানি খাচ্ছে, অন্য পক্ষ পাচ্ছে না, তাই এক পক্ষ অ্যানাউন্স করছে যে দুষ্কৃতীদের কাটমানি দেবেন না।
এই কারণেই বলছে, কারণ তারা কাটমানিটা পাচ্ছে না। তো ওভারঅল দিনের শেষে তো সেই দলটা চোরই। 1,20,000 টাকা দিচ্ছে আর কাটমানি নিচ্ছে 30-40 হাজার টাকা। সাধারণ মানুষের পয়সা কোথায়? তো মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মানুষকে দিল্লি কা লাড্ডু খাইয়ে রেখে দিয়েছে। রাজ্যের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল।